আসসালামু আলাইকুম। শেষ হয়ে গেল আমাদের আরডিএফের ইয়ারলি ফ্যামিলি গেট টুগেদার, যেটার জন্য আমি খুবই এক্সাইটেড ছিলাম। 16 এবং 17 তারিখ ছিল আমাদের পিকনিক এবং সেটা ছিল বগুড়ার মোমো ইন রিসোর্টে। তো সারা রাত তো আসলে টান টান উত্তেজনা ছিল, ঠিকমতো ঘুমাতেই পারিনি। পরের দিন সকালবেলা ঠিক 7টার সময় রেডি হয়ে আমার বাচ্চাদেরকে নিয়ে আমার ফ্যামিলির সবাই রাস্তায় ওয়েট করছিলাম যে কখন গাড়ি আসবে। তো যাই হোক 7:30টার সময় আমরা রওনা দিয়ে দিলাম। ইতিমধ্যে বাসে উঠে গেলাম এবং বাসে উঠে আমরা কোনাবাড়িতে কিছুটা ব্রেক নিলাম এবং আদার্স যারা ছিল সবাই গাড়িতে উঠে পড়লো এবং আমরা এরই মধ্যে সকালের নাস্তাটাও শেষ করে ফেললাম। তো যেতে যেতে আমরা যে যমুনা ব্রিজ যেটা আছে সেই যমুনা ব্রিজ দিয়ে আমরা চলতে থাকলাম এবং পৌঁছে গেলাম বগুড়ার যেই বিখ্যাত ফুড ভিলেজ আছে সেখানে কিছুটা টি ব্রেক নেওয়ার জন্য। তো টি ব্রেক নেওয়ার পরে এবং যেহেতু অনেকটা পথ আমরা জার্নি করে এসেছি সেই জন্য ফ্রেশ হয়ে নিলাম এবং কিছু ফটো সেশন করে নিলাম এবং সবার সাথে কিন্তু মোটামুটিভাবে আমাদের দেখা হয়ে গেল। তো ফুড ভিলেজ থেকে আমরা বের হয়ে দেন রওনা দিলাম মোমো ইনের উদ্দেশ্যে। ঠিক 40-50 মিনিট পরেই আমরা পৌঁছে গেলাম মোমো ইনে, যেটা আমাদের কাঙ্ক্ষিত প্লেস এবছরের জন্য ছিল। তো আমরা অলরেডি গেটে পৌঁছে গেলাম। খুব সুন্দর কৃষ্ণচূড়া গাছ, ফুল এবং সবুজে ছেয়ে গেছে। গেটের মধ্যে থেকেই যেন মনে হলো যে না, আমরা খুব সুন্দর একটা জায়গায় অলরেডি পৌঁছে গেলাম। গেট পার হয়ে আমরা একদম যেই রুমে আমরা থাকবো রিসেপশনের দিকে আমরা যাচ্ছি। মোটামুটি অনেকটুকু জায়গা গেট থেকে। তো বাসে করেই আমি ওখানে যাচ্ছিলাম এবং সেই ফাঁকে আমি মোমোইনের ভিতরের যে দৃশ্যটা কিছুটা দৃশ্যায়ন করার চেষ্টা করলাম এবং ক্যামেরা বন্দি করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমরা পৌঁছে গিয়েছি এবং আমরা সবাই বাস থেকে নামছি। আমি এবার পার্সোনাল গাড়ি নিয়ে যাইনি, কারণ আমার কাছে মনে হয় যে যেহেতু পিকনিকে যাচ্ছি সবাই একসাথে, প্রাইভেট কারে গেলে কেন যেন মনে হয় যে একা একাই ঘুরতে যাচ্ছি। সেজন্য আমি কিন্তু এবার প্রাইভেট কার না নিয়ে বাসটাই প্রেফার করেছি। সবার সাথে মজা করতে করতে আমরা চলে এসেছি। বাস থেকে নেমে সবাই সবার লাগেজগুলা বুঝে নিচ্ছিলেন এবং আমরা অলরেডি মোমো ইনের রিসেপশানে পৌঁছে গিয়েছি। আমার মেয়ে তো তার ভাইকে হাতই ছাড়ছে না, না যেন তার ভাই হারিয়ে যায় না ব্যথা পায়, সেই জন্য সে কিন্তু সারাক্ষণ তার ভাইয়ের হাতটা ধরেই রেখেছে। যাই হোক, বোঝা যাচ্ছে যে সে খুবই কেয়ারিং সিস্টার হবে ইনশাল্লাহ। বাট মায়েরও কিন্তু কম দেয় না, সুযোগ পেলে এক ধাপ বসিয়েও দেয়। যাই হোক, এটাই হয়তো ভাই বোনের সম্পর্ক। আমরা সবাই অলরেডি ওয়েলকাম ড্রিঙ্কস যেটা আমাদেরকে দেওয়া হয়েছে সেটা খাচ্ছি, প্লাস ওয়েট করছি, কারণ সবার রুম তো যেহেতু আমরা একসাথে অনেকজন গিয়েছি সবার রুমগুলো কিন্তু আসলে ফাঁকা হয়নি। বাচ্চারা তো খুব উৎফুল্ল, নাচানাচি করছে। তারই মধ্যে আমরা রুমে চলে আসছি। আমাদের চিফ গেস্ট আফরা মামুনি, আবদুল্লাহ আল মামুন ভাইয়ার মেয়ে, সে তো আসলে খুবই এক্সাইটেড, সে সবার সাথে খুব মিশুক। তো আমার পিচিটা যেহেতু ছোটো এবং ওরা দুজন প্রায় সেম এজ, দুজনে খুবই আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়ে গেল। এবং কোন ফাঁকে আমরা যখন রুমে যাচ্ছিলাম তখন আমি হঠাৎ করে ইয়েতে দেখি যে মেয়ে লিফটে, তখন দেখি যে আফরা আমাদের সাথে, বাবা আফরা চলে আসছে। তো যাই হোক, রুমে এসে ভাইয়াকে ফোন করলাম যেন টেনশন না করে, ভাইয়া মেয়ে কিন্তু আমার সাথে রুমে চলে এসেছে, টেনশন করবেন না। বলছে ঠিক আছে আপু, একটু পরে আমি এসে নিয়ে যাব। তো এই ফাঁকে আমি ওদের কিছু রুমে ঢুকে কিছু ফটো সেশন করে নিলাম। আর মেয়েরা লাঞ্চেরও টাইম হয়ে গিয়েছে, কারণ যেহেতু বাফেটে লাঞ্চ ছিল, ওদের টাইম দেওয়া ছিল যে 1টা থেকে 3:30টার মধ্যে। তো আমরা পৌঁছাতে অলরেডি কিন্তু 12:30 1টা বেজে গিয়েছে রুমে। তো আমার মেয়ে এবং ছেলে পাগল হয়ে গিয়েছে, ওরা সুইমিংয়ে যাবে। তো ক্ষুধাও লাগেনি, বাচ্চারাও পাগল হয়ে আছে যে সুইমিংটা আগে করবে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তো আগে তাহলে ওয়াটার পার্ক থেকে ঘুরে আসি, দেন লাঞ্চ করব। বাট অন্যান্য সবাই কিন্তু আমাদের সাথে ম্যাক্সিমামই যারা লাঞ্চ করে দেন ওয়াটার পার্কে যাবে। আমি যদিও অল টাইম ফার্স্ট, কিছু করার নেই, রুমে থেকে ফ্রেশ হয়ে অলরেডি আমরা বের হয়ে গিয়েছি। আরেকটা কথা যেটা, যে আসলে আমি কিন্তু অল টাইমই যেখানেই যাই চেষ্টা করি যে একটু ম্যাচিং করে পড়ার জন্য বাচ্চাদের সাথে, আমি নিজে এবং আমার হাজব্যান্ড। এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। তো অনেকেই বলছিল যে ব্যাপারটা আসলে সবার কাছে খুব ভালো লাগে। তো যাই হোক, আমরা অলরেডি গাড়িতে করে চলে আসছি ভিতরে, যেই কারগুলা থাকে সেগুলা দিয়ে, কারণ
ওয়াটার পার্কটা হচ্ছে যে আমাদের যে রিসোর্টের যে রুমে আমরা থাকবো তা থেকে মেইন গেটের একটু বাহিরে, সেই জন্য কারে করে ভিতরে যে কারগুলো আছে সেই কারে করে আমরা অলরেডি কিন্তু রিসোর্টের যেই ওয়াটার পার্ক আছে মমইনে সেখানে চলে আসছি। খুবই চমৎকার, খুবই সুন্দর। এত রোদ ছিল তারপরেও কিন্তু আমরা মানে চলে আসছি পানিতে লাফালাফি করার জন্য। আমার ছেলে মেয়ে এবং ওরা তো খুবই এক্সাইটেড যে মা আমরা আগে খাবো না, আমরা আগে হচ্ছে গোসল করব, সুইমিং করব, খুবই এক্সাইটেড। যার জন্য আমি সবার সাথে কিন্তু সুইমিংটা করতে পারিনি, আমি আগে আগে আসলে ওয়াটার পার্কে চলে এসেছি ওদের জন্য। তো যেটা হয়, আমি তো আসলে একটু ফটো সেশন না করলে, একটু ক্যামেরা বন্দি না করলে তো আসলে আমার ভালোই লাগে না। তো আমি চেষ্টা করি যেখানেই যাই আমার ছোট ছোট মুহূর্তগুলো একটু একটু করে যেন ভিডিও করে রাখি। যদিও বাচ্চাদেরকে নিয়ে ওইভাবে পারি না, যতটুকু পারি আমি হচ্ছে সেটা করি। তো সবাই খুবই হচ্ছে লাফাচ্ছে মোটামুটিভাবে, অনেক মিউজিক চলছিল এবং খুবই মানে এটা সাউন্ডটা তো আসলে দেওয়া যায় না, মিউজিকে দিলে হয়তো বুঝতে পারতেন কি ধুমধাড়াক্কা হচ্ছে মিউজিক বাজছিল, আর সবাই হচ্ছে খুব লাফাচ্ছিল, গোসল করছিল। খুবই ভালো লাগার মুহূর্ত আসলে, এত সুন্দর মুহূর্ত তৈরি করে দেওয়ার জন্য ফ্যামিলি গেট টুগেদার প্লাস হচ্ছে আমাদের আইডিএফের সব মেম্বারদের একসাথে বছরে একটা মিলন মেলা আসলে খুবই ভালো লাগে, যেটা আসলে বলার অপেক্ষা রাখে না। আর আমি তো একদম অপেক্ষায় থাকি যে কবে হচ্ছে আমাদের সেই মিলন মেলা হবে, আইডিএফের গেট টুগেদারটা হবে। আমি কিন্তু খুবই এক্সাইটেড থাকি প্রতি বছর। আমি কখনো পারতপক্ষে আমাদের আইডিএফের এই যে পিকনিক বা গেট টুগেদারটা মিস করার মানে করি না। যেটা বলা বাহুল্য, এবার কিন্তু আসলে নর্মালি যেটা হয় শীতের মধ্যেই ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে আমাদের পিকনিকটা হয়ে যায়, বাট এবার বিভিন্ন সমস্যার কারণে জাতীয় নির্বাচন ছিল, তারপরে রোজা, ঈদ, বাচ্চাদের পরীক্ষা সব কিছু মিলিয়ে কিন্তু ডেটটা পিছিয়ে গিয়েছে। বাট তারপরও আমার মানে মোটামুটি প্রবলেমই ছিল, কারণ আমার বাচ্চাদের পরীক্ষা ছিল। তারপরও আমি পরীক্ষা পিছিয়ে মানে স্কুলে মিসদেরকে বলে অ্যাপ্লিকেশান করে যে পরীক্ষাটা পড়ে দিবে, তারপরে কিন্তু আমি অ্যারেঞ্জ করেছি। আসলে আমি মিস করতে চাই না। তো যাই হোক, আমরা হচ্ছে ওয়াটার পার্কে মানে খুব এনজয় করেছি। যদি সবার সাথে ওয়াটার পার্কটা এনজয় করতে পারলে খুব ভালো হতো, বাট আমি আসলে একটু অ্যাডভান্সই হয়ে গিয়েছি। আমি আসলে লাঞ্চ করার আগেই হচ্ছে ওয়াটার পার্কে চলে এসেছি, বাট আমাদের আইডিএফের অন্যান্য সদস্যরা লাঞ্চের পরে আসবে। যাই হোক, খুব এনজয় করেছি। আমার ছেলে মেয়ে তো মানে পুরা লাফাচ্ছে, পাশাপাশি আর অন্যান্য সবগুলো রাইডস ওই সময় হচ্ছে অন ছিল। যার আমার ছেলে অবশ্য একটু ভয় পায়, পানিতে নামতে চায় না, মেয়ে তাকে টেনে টেনে নিয়ে আসে। আর বাট মেয়ে এতটাই দুরন্ত, মানে মেয়ে এবং ছেলের সাথে সাথে আমরা দুজনও কিন্তু আসলে বাচ্চা হয়ে গিয়েছিলাম। যাই হোক, মানে ঘুরতে গেলে আমরা বাচ্চাই হয়ে যাই, সেটা যারা আমাকে ফলো করেন তারা হয়তো বুঝতে পারবেন। যাই হোক, গোসলের পরে আমরা রুমে এসে ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে তাড়াহুড়া করে হচ্ছে লাঞ্চের জন্য গেলাম, লাঞ্চটা করে নিলাম। যদিও একদম শেষ মুহূর্তে আমরা লাঞ্চে এসেছি, 3টা অলরেডি বেজে গিয়েছিল। লাঞ্চ শেষ করে আবার যেটা হয়, আমরা এবারও হচ্ছে ম্যাচিং আরেকটা কালার হচ্ছে পরেছি। তো যেটা হয় যে সব জায়গায় সব সময় আমাদের এই ম্যাচিং জিনিসটা সবার চোখে পড়ে, আর আমারও আমার অভ্যাস হয়ে গেছে যে ম্যাচিং না করলে ভালোই লাগে না। তো লাঞ্চ শেষ করে আমরা হচ্ছে পরে রিসোর্টের ভিতরটা একটু ঘোরাঘুরি করলাম এবং কিছু ফটো সেশন, যেটা না করলেই নয় বরাবরের মতো, কারণ ঘুরে চলে আসি কিন্তু আসলে ওই মেমোরি হিসেবে কিন্তু ছবি এবং ভিডিও ক্লিপসগুলাই থাকে। তো আবার যেহেতু হচ্ছে আমরা সুইমিংটা আগেই করে নিয়েছিলাম ওয়াটার পার্কে, তারপর বললাম যে চলো যাই ওয়াটার পার্কে, আবার যাই সবার সাথে আবার একটু দেখা করে আসি। তো আবার আমরা হচ্ছে ওয়াটার পার্কে যাই। ওয়াটার পার্কে গিয়ে হচ্ছে যারা যারা আমাদের আরডিএফের যে অন্যান্য সদস্যরা ছিল সবাই তখন হচ্ছে গোসল করছিল, সেই সময়টা আমরা আবার সবার সাথে গিয়ে একটু দেখা করে আসি। তো অনেক রোদ ছিল, তো তারপরে হচ্ছে আমরা আবার রুমে ব্যাক করি। ব্যাক করে যেহেতু লাঞ্চ করেছি, রুমে এসে হচ্ছে আমরা একটু রেস্ট নিয়ে আবার হচ্ছে বিকেলে আমরা রেডি হয়ে বের হয়ে যাই। তো এখন আমরা যেটা পরেছি প্রায় কিছুটা অরেঞ্জিশ কালার, ওই কালারটা আবার ম্যাচিং করেছি বিকেলের জন্য। তো একটা আপু বলছিল যে আপু আপনাদের কি মানে সিলেক্টেড নাকি সব ড্রেসগুলো, একদম আসলেই তা, আমি প্রত্যেকটা টাইমিংয়ের জন্য আগে থেকে অ্যাডজাস্ট করে ড্রেস নিয়ে এসেছি। তো যাই হোক, এখানে আমাদের
মহাস্থানগড় যাওয়ার একটা প্ল্যানিং ছিল, একটু মানে ছিল যে কেউ বলছিল যাবে, কেউ বলছিল যাবে না, বিকেলে যাবে, পরের দিন সকালে যাবে। তো যাই হোক আমি পরে স্যারকে ফোন করলাম, অলরেডি 5টা মনে হয় বেজে গিয়েছে, যে স্যার আজকে কি মহাস্থানগড় যাওয়া হবে? বলছে যে হ্যাঁ তুমি কি যাবে, অলরেডি তো কয়েকজনে চলে গিয়েছে। তো যেহেতু চলে গিয়েছে আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে আমিও যাব। তো এরই মধ্যে হচ্ছে আমার হাজব্যান্ডকে বললাম যে চলো, যেহেতু আসছি, যে আসলে কী জিনিসটা সেটা একটু দেখে যাই, না দেখে গেলে তো মানে একটা আফসোস থাকবে যে আসলে ওই জায়গাটা কেমন ছিল। যাই হোক মহাস্থানগড় আমরা চলে আসছি, ওখানে এই যে একটা বড় একটা বট গাছ ছিল এবং নিচে অনেক মানুষ, পরিবেশটা একটু কেমন কেমন যেন লাগছিল, মানে মানুষজন মানে সবাইকে দেখে মনে হচ্ছিল যে কেমন যেন উদ্ভট, সবাই মনে হয় নেশা করে বান্ডারি গান গাচ্ছে, যে একটা আসর। আমি মানে খুব বেশি একটা সময় এখানে থাকি নাই, আমার ভয় লাগছিল সত্যি কথা বলতে। তারপরে আমি বলছি যে তাড়াতাড়ি করে চলো আমরা আবার রিসোর্টে ব্যাক করি। তো খুব একটা সময় থাকিনি, তাড়াতাড়ি করে আমরা রিসোর্টে চলে আসছি। তো রিসোর্টে যখন চলে আসছি তখন অলরেডি প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এখানে এসেই যেটা করলাম যে দেখি সবাই সাইক্লিং করছে, নৌকায় চড়ছে। তো আমি তো আসলে কোনো কিছু মিস করব না, অবশ্যই মিস করব না। তখন আমরা অলরেডি একটা বোট নিলাম, বোট নিয়ে হচ্ছে সুন্দর এনজয় করতে করতে কিন্তু আমরা বোটের যে সময়টা এনজয় করলাম। তো ওই ভাইয়ারা হচ্ছে মানে বোট জার্নিটা করে হচ্ছে ওনারা ব্যাক করছিল, আর আমরা হচ্ছে বোট জার্নির জন্য জাস্ট রওনা দিলাম। তো আমি এই সময়টা হচ্ছে একটু লাইভেও এসেছিলাম, যারা যারা আমার পেজে ছিলেন বা লাইভে জয়েন করেছেন তারা হয়তো ওই মুহূর্তটা, আমার লাইভের মুহূর্তটাও দেখেছেন। এবং আমি লাইভের পাশাপাশি কিন্তু একটু ভিডিও করেছি, যার জন্য এখানে আমি ভিডিও ক্লিপটাও অ্যাড করতে পারলাম। তো যেটা দেখা যাচ্ছিলো তো খুব সুন্দর লেকের মতো করলো, চারপাশে বাউন্ডারি করা, এবং সন্ধ্যার সময় লাইটিং প্লাস হচ্ছে মানে আসলে অসাধারণ মুহূর্ত। পাশ দিয়ে হচ্ছে ট্রেন যাচ্ছে, যেটা রিসোর্টের ভিতরেই। তো আমার ছেলেমেয়ে তো পানিতে থেকেই হচ্ছে ট্রেনে যাওয়ার জন্য লাফাচ্ছিল, ওয়েট একটু ওয়েট করো, একটা একটা করে শেষ করি, দেন আমরা কিন্তু অবশ্যই সবগুলো রাইডে উঠবো। তো যাই হোক পানির মধ্য দিয়ে হচ্ছে আরিভার আব্বু বোট চালাচ্ছিল, আর আমি ওই সময়টা কিন্তু লাইভেও ছিলাম, হ্যাঁ, এবং অনেক সুন্দর সুন্দর মাছ দেখা যাচ্ছিল। তো যাই হোক আমরা বোট জার্নিটা শেষ করে এবার আসলাম উপরে সাইক্লিংয়ের জন্য। আমি আসলে সত্যি কথা বলতে কখনো সাইকেল চালাইনি, সাইকেল চালাতেও জানি না। তো আমার মেয়ে, ছেলে এবং হাজব্যান্ড খুব আমাকে খেপাচ্ছিল। তো যাই হোক আমরা অনেকক্ষণ সাইক্লিং করলাম, এবং আমাকে কিন্তু মোটামুটি আজকে মানে সাইক্লিংয়ের প্যাডেলটা কীভাবে ঘোরাতে হয় আমাকে একটু বকা দিয়ে দিয়ে আরিবা এবং আরিবার আব্বু শিখিয়ে নিল। তার মধ্যে উপরে কিছু খেলার ব্যবস্থা ছিল, যেটাতে হচ্ছে আরিবা হচ্ছে এটা একটা গেমস, যে ডলটা যদি কেউ ক্যাচ করতে পারে, ওই ইয়েতে নিয়ে ফেলতে পারে, তাহলে ওই ডলটা তার হয়ে যাবে এবং সে সেটা নিয়ে আসবে। তো যাই হোক এখানে আরিবাকে হচ্ছে আমাদের ডক্টর রিপন ভাই হেল্প করেছেন, ফাইনালি কিন্তু ওরা সাকসেস হতে পারেনি, হচ্ছে ডলটা আসলে ওরা ক্যাচ করতে পারেনি, সেই জন্য কিন্তু আরিবা ডলটা নিতে পারেনি। তো তাছাড়াও আরও কিছু এখানে রাইডস ছিল, যে রাইডসগুলা আরিবা এবং হচ্ছে আবরার খেলেছে। এরই মধ্যে হচ্ছে শুরু হয়ে গেল আমাদের আরেকটা, যেটা হচ্ছে ট্রেন জার্নি। তো এটার জন্য আমরা অনেকক্ষণ ওয়েট করছিলাম, একটু বৃষ্টিও হচ্ছিল, ওদের আবার 9 জন না হলে ট্রেনটা ছাড়ে না। তো যাই হোক আমি ওয়েট করছিলাম যে মিসিং করা যাবে না কোনোটাই, তো সেই জন্য আমরা ওয়েট করে ট্রেন জার্নিটাও করে নিলাম। ট্রেনটা মোটামুটি রিসোর্টার পোড়াটা একটা হচ্ছে রাইড দেয়, তো রিসোর্টটাও ট্রেনের মধ্যে থেকে রিসোর্টটা এক পলক দেখা যায়। তো আদার্স কিছু রাইডস ছিল সেগুলোও চড়া হলো, আর এখানে হেলিকপ্টার ছিল, যেটা হচ্ছে মন্না বলছিল যে এটাতে ওঠার জন্য বা চড়ার জন্য, কিন্তু রাতে তো আসলে এটা না, এটা ডে টাইমে, বাট এত বেশি কস্টিং ছিল আমি বললাম যে কোনো দরকার নেই, 10 মিনিটের জন্য নেয়ার অ্যাবাউট প্রায় হচ্ছে 20,000 টাকা, সেটা আমি বললাম যে কোনো দরকার নেই। এরই মধ্যে আমরা রাতে ডিনারটা শেষ করে নিলাম, এবং আমাদের আইডিএফের সব সদস্যরা একসাথে হয়ে একটা গ্রুপ ছবি নিলাম, এবং আমাদেরকে হচ্ছে একটা র্যাফেল ড্রর ব্যবস্থা করা হলো, যে গিফট যেটা হয়, এবং বরাবরের মতো তাই হলো। র্যাফেল ড্র তো আমি আসলে গিফট পাবো না, সেটা হতেই পারে না। যাই হোক আলহামদুলিল্লাহ প্রথম দিনটা 16 তারিখ আমাদের খুবই চমৎকারভাবে কাটলো। তো পরের দিন সকালবেলা একদম ঘুম থেকে উঠে আমরা রেডি হচ্ছিলাম, এর মধ্যে আমার মেয়ে, সেই ঢঙ্গি মেয়ে যে, সে তো রেডি হলো, রেডি হয়ে নিজে নিজে কিছু সেলফি নিল। তো যাই হোক একবারে রেডি হয়ে আমরা চলে আসলাম সকালে ব্রেকফাস্ট করার জন্য। তো ছেলে আর ছেলের বাবা এক
টেবিলে বসেছি, আর মেয়ে আর মেয়ের মা এক টেবিলে বসেছি। তো যাই হোক, এবারও যেটা হয়েছে, এখনও কিন্তু আমরা ম্যাচিং করে ড্রেস পরেছি। যাই হোক, মানে এমনিতেও হচ্ছে সবাই তো বলে ভালো লাগে, বাট আমাদের ম্যাচিংয়ের জন্য আমরা মনে হয় একটু বেশি পপুলার হয়ে গিয়েছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, জানি না কতদিন সেই ধৈর্য থাকবে, বাট চেষ্টা করি। আমার মনে হয় যে ম্যাচিং না করলে যেন আমার ভালোই লাগে না, মনে হয় যে কিছু একটা ইনকমপ্লিট রয়ে গিয়েছে। যাই, এটা অভ্যাস হয়ে গিয়েছে এবং হয়তো সামনেও সেটা থাকবে। তো সকালে ব্রেকফাস্ট করে, যেহেতু আমরা হচ্ছে পুরাটা রিসোর্ট ওইভাবে ঘুরে দেখা হয়নি, কারণ আগের দিন বিকেলবেলা তো আমরা মহাস্থানগড় চলে গিয়েছিলাম, সেই জন্য প্রচুর রোদ ছিল। অলরেডি তখন 10টা সাড়ে 10টা বেজে গিয়েছে। আমাদের 12টার মধ্যে হচ্ছে ইয়েটা ছেড়ে দিতে হবে, চেক আউট করতে হবে, রুম ছেড়ে দিতে হবে। তার মধ্যেই বললাম যে আসলে এত রোদ, আমার হাজব্যান্ড বলছিল যে চলো রুমে গিয়ে রেস্ট নেই। আমি যে না, আমরা কি আবার আসবো, রোদ কিচ্ছু হবে না, চলো পুরা রিসোর্টটা হেঁটে হেঁটে দেখবো। যাই হোক, এর মধ্যে গোড়া গোড়া বৃষ্টি হলো, একটু রোদ বৃষ্টি সব কিছু মিলিয়ে আমরা কিন্তু পুরাটা রিসোর্ট, মানে আমার মনে হয় না যে কোনো একটা স্পেস আমি বাকি রেখেছি, প্রত্যেকটা স্পেস আমি দেখেছি। না হয় একটু কষ্ট হয়েছে, বাট এখানে তো হয়তো আর যাওয়া হবে না, তো যেহেতু গিয়েছি তো একটু ঘোরাঘুরি করে দেখে নিলাম। আসলে ভালো লাগে। আমি যেহেতু অনেক ব্যস্ততার পরে হচ্ছে একটু সময় না, মানে অনেক কিছু ম্যানেজ করে আমাদের সময় বের করে কোথাও যেতে হয়। তো যাই হোক, এর মধ্যে যেটা হচ্ছে, একটা ঢেকি পেলাম মিঠাইগড়ের এখানে, এটা খুবই সুন্দর। তো আমি হচ্ছে, যদিও এখানে ধান নাই, তারপরে হচ্ছে ঢেকি ইয়ে করলাম। আর এবং আপু তোমার কষ্ট হচ্ছে, তোমাকে আর করতে হবে না, ও গিয়ে বসে পড়েছে যে আমাকে কষ্ট করে আর ঢেকি ইয়ে করতে হবে না, কারণ প্রচণ্ড গরম ছিল, সেই জন্য আমার মেয়ে এখানে বসে আছে যে আমাকে আর কষ্ট করতে দিবে না। তো যাই হোক, ছেলে মেয়েদেরকে নিয়ে খুব সুন্দর একটি মুহূর্ত, সুন্দর 2টি দিন কাটালাম, এবং আরডিএফের সকল সদস্যের সাথে খুব সুন্দর আমাদের গেট টুগেদার, এবং যারা যারা মানে এই অ্যারেঞ্জগুলো করেছেন তাদের প্রতি তো অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা। এর মধ্যে ওইখানে হচ্ছে দোলনা ছিল, যেখানেই দোলনা পাবো সেখানেই হচ্ছে আমরা দোল খাবো, এটা হচ্ছে আমাদের মানে অভ্যাস হয়ে গিয়েছে, মানে খাবোই। আসলে বাচ্চাদের সাথে আমরা নিজেরও বাচ্চা হয়ে যাই, চেষ্টা করি ওদের সাথে মিশে একদম মানে সময়টা এনজয় করার জন্য। যাই হোক, আর এবার বাবা ওরা সবাই হচ্ছে দোল খাচ্ছিল, এবং এরই মধ্যে যে আমি অনেকক্ষণ থেকে বলছিলাম যে এখানটায় ছবি তুলতেই হবে, তো আর এবার আব্বু বলতেছিল অনেক রোদ অনেক রোদ, কিন্তু হচ্ছে আমি সেটা মানিনি, এখানে আমরা ছবিটা ঠিকই তুলে নিয়েছি। ও তার মধ্যে হচ্ছে আমরা যখন রুমে যাব তখন বলছিল যে এখানে একটা ইকো পার্ক আছে, ইকো পার্কে যেন ঘুরে আসবো কিনা। বলছে ওকে, কোনো জিনিস তো বাদ রাখবো না। তখন এটা আমরা ভাড়া নিলাম, রিজার্ভ এই গাড়িটা নিয়ে আমরা ইকো পার্কটা রাউন্ড দিলাম। ইকো পার্কের ভিডিওগুলো বা ছবিগুলো করা হয়নি, কারণ ইকো পার্কে যে সময়টা আমি ছিলাম ওই সময়টা পুরাটাই আমি লাইভে ছিলাম। তো যারা যারা মানে আমার লাইভে ছিলেন তারা হয়তো ওইটা দেখে নিয়েছেন। তারপরে আমরা একদমই টায়ার্ড হয়ে রিসেপশানে বসলাম। বসে তখন বলছিলাম একদম রুমে যাব, রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা বের হয়ে যাব, রওনা দিয়ে দিব। তখনই আমার হাজব্যান্ড বলতেছিল যে 3 তলায় তো আসলে সুইমিংটা আছে, সুইমিংটা তো যাওয়া হয় না, ওয়াটার পার্কটায় যাওয়া হয়েছে। তখন বলে এই কর্নারটা কেন বাকি থাকবে, তাহলে চলো ওইখানটা একটু ঘুরে আসি রুমে যাওয়ার আগে। যেই রুমে মানে না গিয়ে ইয়েতে গেলাম, সুইমিং এরিয়াতে গেলাম, তখন আমার ছেলে মেয়েকে তো আর বেঁধে রাখা যায় না, ওরা সুইমিং পেয়েছে। ওইদিকে মামুন ভাই তার বাচ্চা কাচ্চাদের নিয়ে হচ্ছে সুইমিং করছিল। তখন আমার ছেলে মেয়ে তো একদম ওরা নামবেই পানিতে। তখন আমি বললাম যে ঠিক আছে, টিয়ার করার সময়ও একদম সব অলরেডি 12:30 বেজে গিয়েছে, আমাদের বারবার ফোন করছে যে বের হতে হবে। এরই মধ্যে আমি বললাম ঠিক আছে তোমরা ওয়েট করো, আমি তাহলে আসছি। রুম থেকে দৌড়ে গিয়ে ওদের জন্য সুইমিং ড্রেসগুলো নিয়ে আসলাম। তো যাই হোক, যে শেষ বেলা, কারণ আমি চাইনি যে কোনো আফসোস থাকুক ওদের, কারণ ওদের জন্য এটা আসলে যাওয়া, ওরা এনজয় করুক, কোনো কিছু আফসোস থাকুক সেটা যেন না হয়। যে আবরার কিন্তু খুব ভয় পায়, আবরার মানে একদমই পানিতে নেমতে চায় না। যাই হোক, এখানে আফরা ছিল, আরিবা ছিল, তাও তো একটু পানিতে নেমেছে। কিছুটা সময় আমাদেরকে দিয়েছি যে যাক ঠিক আছে তাহলে সুইমিং করো। তাড়াহুড়া করে সুইমিংটা শেষ করে রুমে এসে ফ্রেশ হয়ে আমরা জলদি করে বের হয়ে গিয়েছি। তো অলরেডি আমরা ঢাকার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিয়েছি। তার মধ্যে আমরা এখানে ফোর্ট ভিলেজ, যেটা এখানে আমরা আবার দুপুরে লাঞ্চের জন্য ব্রেক নিলাম, নামলাম, এবং সবার সাথে সবার বিরতি হলো, এবং কথাবার্তা বিদায় যেটা সেই বিদায়টা নিলাম।
সবাই কাছ থেকে সবাই বিদায় নিলাম, কারণ অনেকেই গাড়ি নিয়ে গিয়েছে, অনেকে আবার হচ্ছে আমরা বাসে আসছি, হয়তো সবার সাথে আর দেখা হবে না, সেজন্য আমরা লাঞ্চের মধ্যে সবার সাথে বিদায় নিলাম এবং বগুড়ার যেই বিখ্যাত দই দই খেলাম এবং সাথে করে অনেকগুলা দই নিয়েও আসলাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ 16-17 তারিখ খুব সুন্দর 2টি দিন আমাদের কেটেছে এবং এরকম ডে আমরা সবসময় চাই। আইডিএফের সাথে ছিলাম, আছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো। যারা হচ্ছে আইডিএফ তৈরি করেছেন, আইডিএফের মেন কর্ণধার যে আমাদের ডক্টর শরীফ স্যারের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, এমন সুন্দর একটি প্ল্যাটফর্ম আমাদের জন্য করে দেওয়ার জন্য, এবং প্রতিটা প্রোগ্রাম যত সুন্দরভাবে অ্যারেঞ্জ করেন স্যার এবং অন্যান্য যারা আছেন, রাকিব ভাই, শাহজাহান ভাই, রিপন ভাই এবং অন্যান্য সবার প্রতি অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা। আবারও এরকম সুন্দর গেট টুগেদার চাই। আল্লাহ।